5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আমরা দেখলাম যে তারপরে আপনার ছাত্রদলের অনেক জায়গাতেই নেতাকর্মীরা বিভিন্ন ধরনের চাঁদা দাবি করা, চাঁদাবাজির ঘটনার সাথে জড়িয়ে পড়ছেন। সেই সঙ্গে একদম সাম্প্রতিক দুটি ঘটনা যদি এবং নিজেদের মধ্যেও তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। সোমবার দিন বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলামকে চাঁদা না দেওয়ার অভিযোগে এক জমি ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছে। চাঁদা না দেওয়ার জন্য এক জমি ব্যবসায়ীকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। একই দিন ফেনীতে ছাত্রদলের 2 গ্রুপে সংঘর্ষ হয়েছে, সেখানে 12 জনের মতো আহত হয়েছে। তো আমরা দেখেছি যে আপনারা ছাত্রদলের পক্ষ থেকে আপনারা বেশ কয়েকজনকে বহিষ্কারও করেছেন, তারপরে এগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? কারণ তাহলে কি আমাদের একদম রুট লেভেল পর্যন্ত নিয়ন্ত্রণের কোনো ঘাটতি রয়েছে? এখানে আমি আপনাকে বিষয়টিকে বুঝিয়ে বলার চেষ্টা করব। সেখানে লক্ষ্য করে দেখুন, 15.5 বছর একটি ফেসিস্ট ক্ষমতায় ছিল। এই 15.5 বছর এই ফেসিস্টরা ক্ষমতায় থাকার কারণে এই দেশের যে রাজনৈতিক কালচার পুরোপুরি বিনষ্ট করে দিয়েছে। কিভাবে আপনি লক্ষ্য করে দেখবেন যে একদম এই যে রাজনীতিক বলতে যে দুর্বৃত্ত পরায়ণ, সেটি কিন্তু একদম ওয়ার্ড পর্যায় পর্যন্ত, একদম গ্রামে পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। তো এটির বাইরে কিন্তু আমি, আপনি এবং আমাদের দল কেউই বাইরে নয়। কিন্তু এটি যেহেতু গণবিপ্লব হয়েছে, এদেশে একটি আপনি রেভলিউশন হয়েছে, তো সেই রেভলিউশনের কারণে আমরা ছাত্রদল একটি নতুন ধারার বাংলাদেশে প্রবেশ করেছি এবং আমরা আমাদের ছাত্রদলের সকল কার্যক্রমকে একটি নতুন যুগে প্রবেশ করেছি এবং আমরা ইতিমধ্যে একটা রুটম্যাপ করেছি যে এই বাংলাদেশে আর কখনো, আমি ওইদিকে যাচ্ছি, আর এই বাংলাদেশে আর কখনো হল দখলের রাজনীতি, ক্যাম্পাস দখলের রাজনীতি, সিট বাণিজ্য, সিট বরাদ্দ দেওয়া ছাত্র সংগঠনের মাধ্যমে এই ধরনের কোনো কালচার এই বাংলাদেশে আর কখনো ফিরে আসবে না। এবং আমরা ছাত্রদল তো নয়, অপর কোনো ছাত্র সংগঠনকেও আমরা এই ধরনের অপকর্মে লিপ্ত হতে দেব না। যেহেতু এই দেশে একটি ফ্যাসিস্টদের পতন হয়েছে, সেই কারণে আমরা এই কথাগুলো বলতে পারছি। এখন আসেন, আপনি যে ঘটনাগুলো বললেন, আপনি লক্ষ্য করে দেখবেন, আমি এটি উত্তর দিতে গিয়ে আমি প্রসঙ্গক্রমে টেনে নিয়ে আসছি বিষয়টা। আপনি লক্ষ্য করে দেখেন যে এখানে যে সমন্বয়ক যারা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তো তারা কিন্তু, আমরা কিন্তু ছাত্রদলও তাদের নেতৃত্ব মেনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিল তাদের নেতৃত্ব মেনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছে, সেটা তারাও স্বীকার করে। তো এবং আমাদের এখানে আমি তো বললামই, প্রায় 113 জন ছাত্রদলের নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে এবং অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছে। তো সেই সমন্বয়করা কিন্তু এই রিসেন্টলি বিগত প্রায় 2 সপ্তাহ হবে তারা কিছু মতবিনিময় সভার আয়োজন করেছে দেশের বিভিন্ন জেলা শহরে। তো আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে কিন্তু দেখেন 2 গ্রুপে মারামারি এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে চেয়ার ছোড়াছুরি এবং অনেক জায়গায় কর্মসূচি করতে পারছে না, তাদের চলে আসতে হচ্ছে। এবং সবচেয়ে যেটি আর কি, মানে এটা আমাদের পক্ষের কোনো কথা না, যেগুলো সোশ্যাল মিডিয়ায় এবং আপনি যারা সচেতন, রাজনীতি সচেতন, যে বিষয়টি তারা বারবার উল্লেখ করার চেষ্টা করছে যে এবং এখানে সেনাবাহিনী তাদেরকে প্রোটেকশন দিতে হচ্ছে। তাহলে আপনি লক্ষ্য করে দেখুন যে এই সর্বশেষ একটা বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে বললেই আমরা, তাদেরকে একটা ব্যানারে যারা নেতৃত্বে ছিল, তো তাদের একটি কর্মসূচি তারা এই ধরনের বিশৃঙ্খল হচ্ছে, এটি তাদের কোনো কিন্তু না। কারণ এখানে আপনি লক্ষ্য করে দেখবেন, এখানে দেখবেন যে ছাত্র লীগের যে সকল উচ্ছৃঙ্খল নেতাকর্মী ছিল তারাও এখানে প্রবেশ করেছে। তারপর এই ছাত্রলীগের লেবাসদারি কিছু নেতাকর্মী রয়েছে যারা সবসময় দল পরিবর্তন হলে সুযোগ সুবিধা নেয় সেই ধরনের। প্লাস একই সাথে আপনি দীর্ঘদিন 15.5 বছর একটি প্রজন্ম গড়ে উঠেছে সেই ধরনের অঞ্চলে, তো তারা কিন্তু এই বিশৃঙ্খল করছে। এখানে কিন্তু ক্ষমতার একটা মানে শীর্ষ পদে যাওয়ার একটা আগ্রহ বলেন, নানাবিধ কারণে এই বিশৃঙ্খল হচ্ছে, এটা দৃশ্যমান। কিন্তু ঠিক একইভাবে আমাদের এই ছাত্রদলও এর বাইরে নয়, তারাও কিন্তু 15.5 বছরের এই অত্যাচার নির্যাতন সহ্য করে অনেকে নিজের জায়গা দখল করে নিচ্ছে। এখন মনে কাগজপত্র ঝামেলা থাকতেই পারে, এখন সে আমাদের সিদ্ধান্তকে অমান্য করে সে তার নিজের জায়গায় প্রবেশ করেছে, কিন্তু আমরা কিন্তু তারপরে তাকে বহিষ্কার করছি। কারণ আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত হলো তুমি আইনের মাধ্যমে যাবে, তুমি এটি, হ্যাঁ আইন একটা দীর্ঘ প্রক্রিয়া, বাংলাদেশের বাস্তবতা হলো জমি সংক্রান্ত যে আইনটা, এখানে কিন্তু অনেক দীর্ঘ একটা প্রক্রিয়া, আপনি ইচ্ছে করলেই কিন্তু এই রায় নিয়ে আসতে পারবেন না। তো এগুলো তো আমাদের নেতাকর্মীরা স্বাভাবিকভাবে তার ফ্যামিলির জায়গা জমি চাই যে না, এখন তো আওয়ামী লীগ নেই, তুমি এতদিন যাবত দখল করছো আমার বাপের জায়গা, আমার পরিবারের জায়গা, সেহেতু আমি এখন সুযোগ পেয়েছি আমি যাবো, এটি কিন্তু একটা টেন্ডেন্সি কাজ করে। তো আমরা তাদেরকে বারবার নিবৃত্ত করার চেষ্টা করছি। কিন্তু আপনারা অবগত রয়েছেন, সারা দেশে, সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ডে ছাত্রদলের কমিটি রয়েছে
এবং সেখানে আপনার একটা সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে। তো এরকম হাজার হাজার নেতাকর্মীর মধ্যে কিছু বিপদগামী নেতাকর্মী থাকবেই, যারা তাদের হয়তো বা পারিবারিক জায়গা তারা গিয়ে অংশগ্রহণ করতেছে, সেটি মিডিয়া কিন্তু তুলে নিয়ে আসে জানা সংঘর্ষে আহত হয়েছে। তো এটা দুঃখনীয়, নিন্দনীয়, এবং আমরা কোনো কিছু দেখি না। আমরা যেখানে দেখি যে তারা প্রশাসনের সহযোগিতা ছাড়া এই ধরনের কর্মকাণ্ডে জড়িত, আমরা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিই। আমরা কোনো কথাই শুনি না। নিজেরাও তো সংঘর্ষে লিপ্ত হচ্ছে। হ্যাঁ, ঠিক একইভাবে আপনি কিছু অনুপ্রবেশ তো আমাদের মধ্যে হয়েছে। আমরা যদিও সাংগঠনিকভাবে আমরা নিষিদ্ধ করেছি যে আমাদের নতুন কোনো যারা সাবেক ছাত্রলীগ ছিল তারা বাঁচার জন্য, কিংবা লেবাসদারি যারা রয়েছে যে সুশীল সেজে বিভিন্ন সময় ছাত্রলীগকে সহযোগিতা করেছে, ফেসিস্টদের পক্ষেই কাজ করেছে, আওয়ামী লীগকে তৎকালীন যে অবৈধ ভুটচুর এমপি ছিল তাদের পক্ষেই কাজ করেছে। তো তারা কিন্তু এখন আবার রং পাল্টে পারিবারিক কারণে যেভাবে হোক আবার কিন্তু আমাদের পতাকা তলে আসার চেষ্টা করে যাচ্ছে। এখানে তাদেরও একটা ভূমিকা রয়েছে। কিন্তু তারপরও আমাদের যে সকল নেতাকর্মী, আমরা তো এই ধরনের বাইরে নয়, যে সকল নেতাকর্মী এই ধরনের সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদের আমরা কমিটি বিলুপ্ত করা সহ তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে যাচ্ছি। তো ইতিমধ্যে আপনি আজকে গত 2 দিনে 3টা ঘটনা ঘটেছে যেগুলো খুবই নিন্দনীয়। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন 5 আগস্টের পর আমাদের এই কঠোর অবস্থানের কারণে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কঠোর অবস্থানের কারণে কিন্তু এগুলো নিয়ন্ত্রণে চলে এসেছে, এবং খুবই নিয়ন্ত্রণে চলে এসেছে। আমি গর্ব করে বলতে পারি আমাদের ইতিমধ্যে প্রায় 300+ পদধারী শীর্ষ নেতৃত্বকে আমরা বহিষ্কার করেছি, অব্যাহতি দিয়েছি। পরবর্তীতে তারা আবার স্বাভাবিক সুষ্ঠুতার রাজনীতি করার সুযোগ চাচ্ছে, কিন্তু আমরা বলেছি যে না, এখনই না, তোমরা আমাদের প্রমাণ করতে হবে যে না, তোমাদের দ্বারা আর সামান্যতম কোনো শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ হবে না, সেগুলো আমাদের অনেক দিন প্রমাণ দিতে হবে, তারপর তোমাদেরকে আমরাই করব। তো সেভাবে আমরা 300+ নেতাকর্মীকে আমরা প্রায় 1 মাসের মধ্যেই বহিষ্কার করে ফেলেছি। এবং এই কঠোর অবস্থানের কারণে শুধু তাই নয়, আমরা বেশ কিছু নেতাকর্মীর নামে মামলাও দিয়েছি, যাদেরকে মনে হচ্ছে তার গুরুতর অপরাধের সাথে জড়িত, তাদের নামে আমরা মামলাও দিয়েছি। তো সেই কারণে এই ধরনের কঠোর অবস্থানের কারণে ছাত্র রাজনীতি যে কলুষিতময় যে একটা অবস্থা ছিল, কিছুটা ফিরে আসার চেষ্টা করে যাচ্ছি। আমি বলছি না আমরা 100% সফল, কিন্তু আমি সেটাকে 80% সফল হিসাবে আমি দাবি করব।